হাই গাইস, আজকে আমরা প্যান্ডেল হপিং করতে বেরিয়ে পড়েছি। তবে আজকের ট্রিপটা পুরোপুরি আনপ্ল্যান ছিল, কারণ আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। কিন্তু তাও লোকজন দেখুন লাইন দিয়ে ঘুরতে বেরিয়েছে। তবে খুব একটা প্রবলেম হয়নি, কারণ ভিড়টা খুবই কম ছিল। আমাদের ফটোশ্যুট করতেও প্রচুর ইজি হয়েছে। প্রথমে আমরা পৌঁছে গেছি অর্জুনপুর আমরা সবাই ক্লাবে। প্যান্ডেলটা দেখুন কি অসাধারণ, ওই মুন থিমটা খুবই দারুণ। ওখানে দাঁড়িয়ে আমি প্রচুর ফটো তুলেছি। এটা এআই বেস থিম, প্রচুর খাওয়া দাওয়া। এবারে আমরা চলে গেলাম টোটো ধরতে। টোটোতে বসে আর সহ্য হচ্ছে না, কখন নেক্সট প্যান্ডেল দেখব। এরপর আমরা পৌঁছে গেলাম দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটিতে। এখানে থিমটা বেল ছিল, মানে ঘন্টা। প্রচুর ঘন্টা দিয়ে তৈরি হয়েছে, আপনারা উপরে দেখতে পাচ্ছেন না, ঘন্টাগুলো না মানে নিচে নামছিল আবার উঠছিল। খুবই ইউনিক একটা থিম করেছে, ভেতরটা আরও সুন্দর। এটা বাগুইয়াটি, এখানে ফ্রিডম ফাইটার্সদের থিম দিয়ে তৈরি হয়েছে। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও খুব অসাধারণ। দুর্গা ঠাকুরটাও প্রচুর ইউনিক। আমরা ভেতরে গেলাম অ্যান্ড ভেতরের থিমটা দেখেই মানে একদম পুরোপুরি মেসমারাইজড। তারপরে আমাদের খিদে পেয়ে গেছে হঠাৎ। এবারে আমরা একটা জুস শপে চলে এলাম, যেখানে আমরা ব্রাউনি জুস আর ডেয়ারি জুস এই দুটো খেলাম, খুবই টেস্টি ছিল। এরপর আমার সবথেকে ফেভারিট নিউ টাউন সর্বজনীন দুর্গাপুজো। এটা হয়তো আপনারা সবাই জানেন, কারণ এটা খুবই ফেমাস, এটা খুবই সুন্দর। অনেক ইউনিক থিম, ভেতরে পুরো ফুল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফুল দিয়ে কি সুন্দরভাবে তৈরি করা। এন্ট্রেন্সে ঢুকতেই শিব ঠাকুর, মহাদেবের দর্শন করে নিতে পারলাম ওখানে গিয়ে। এবার আমরা চলে এসেছি ভেতরে মা দুর্গাকে দেখতে। মা দুর্গার প্রতিমাটা কি মিষ্টি না হয়েছে। এবার দেখুন ওপরে পুরো কাঁচ দিয়ে তৈরি, তারপরে এপাশে কাশফুল ওয়াজ সো অসম। আমি তো মানে ওখান থেকে নড়ছিলামই না, এত সুন্দর ওই জায়গাটা থিম। আজকে এতটাই ঘুরলাম, তার কারণ হচ্ছে চারিদিকে প্রচুর জল। এবার আমরা ক্যাবের ওয়েট করছিলাম, এই জলের জন্য না ক্যাবও পাওয়া যাচ্ছিল না, খুব প্রবলেম হচ্ছিল ক্যাব পেতে। রাস্তা দেখুন পুরোপুরি ফাঁকা, কারণ আজকে অনেকেই ঘুরতে বেরোয়নি। এবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।